আমাদের প্রথম দাবি হচ্ছে আরিফ ভাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন তারা। সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে দাবি করে ঘোষণা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এছাড়া বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জোরালোভাবে 4টি দাবির কথা উল্লেখ করেন। দাবিগুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের নিঃশর্ত মুক্তি, কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচারের বিচারসহ আটক ও গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি, আন্দোলন চলাকালে নিহতদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উপর মামলা ও গণগ্রেফতার বন্ধ করা। গতকাল সোমবার বিকেল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে মহুয়াতলায় জড়ো হন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। সমাজবিজ্ঞান ভবনের সামনে দিয়ে ঘুরে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে তারা আরিফ সোহেলের মুক্তি চায়, লাঠি গুলি টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ, আমার ভাই নিহত কেন, জবাব চাই জবাব চাই, আমার ভাই আহত কেন, জবাব চাই দিতে হবে, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এমন নানা স্লোগান দেন তারা। মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে তারা বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জোরালোভাবে এই 4টি দাবির কথা উল্লেখ করেন।